দুনিয়ার মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে নির্ধারণ করেছেন পরীক্ষার ক্ষেত্রে। সেটা হলো মানুষের রোগ জিনিসটা এটা হলো একটা পরীক্ষা। লোক দুই ধরনের হতে পারে। লোক একটা হলো দুনিয়ার লোক, আর একটা হলো আমাদের লোক, পরকালের লোক। দুনিয়ার লোককে অন্তরে ঢোকানো নিষেধ। দুনিয়ার লোক তোমার অন্তরে যদি দেখা দাও, তারা দুনিয়া শেষ পরিণাম তোমার এমন হতে পারে বেঈমান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তুমি আখিরাতের লোক, আমাদের লোক, আমল করার আগ্রহ, আমল করার তোমার আগ্রহ, প্রেরণা তোমার অন্তরে যদি জায়গা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াও শান্তি, পরকালেও আল্লাহ শান্তি দান করবে। এই জন্য আমরা আমলে না করে যেন আমরা নিজের অন্তরে জায়গা দিতে পারি, আখিরাতের আমল যেন আমার অন্তরে আসতে পারে, চেষ্টা করা। দুনিয়া জরুরত প্রয়োজন যতটুকু আমরা আল্লাহ যতটুকু দেয় এতটুকু সফর করা, যতটুকু দান করেছেন এতটুকু আপনাকে নিরাময় করা। আমার থেকে কমজোর, আমার থেকে অনেক অসহায় মানুষ রয়েছে যারা আপনারা দিতে পারে না, দিন কাজকর্ম করে দাঁড়িয়ে তারা খায়। আমি কেউ করবো না তাদের মতো। এই দিকে আমি যদি নিজের দিকে দৃষ্টি দেই, তাহলে আমার সফর করা, শুকরিয়া আদায় করা তৌফিক দান করবো। আর সবার যদি আমি উপরের দিকে দৃষ্টি দেই, আমার থেকে বড় লোকেরা, আমার থেকে বড় সম্পদের অধিকারীকে, এই দিকে দৃষ্টি দিলে আল্লাহ নেয়ামতের শুকরিয়া আপনারা করতে রাখবেন।
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করা, আমল করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি দিয়েছেন শুকরিয়া আদায় করা, সর্বদাই শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ তাআলার বছরীয় আমল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল, একটা শুকরিয়া আদায় করা সর্বদাই। যাই হোক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আরাফ, সূরাতুল আরাফের 165 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। প্রাসঙ্গিক আলোচনা হলো ভাই, আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে সবচেয়ে নির্যাতিত জুলুম ভোগ করতেছে যারা আমরা সকলে জানি, ফিলিস্তিন রাষ্ট্র। ফিলিস্তিন রাষ্ট্রটা কি ছিল এটা যদি আমরা ইতিহাস জানি, এটা আমরা যদি তাৎপর্য জানতে পারি, ফিলিস্তিনের রাষ্ট্রের ব্যাপারে আমরা আমাদের অন্তরে একটা মহব্বত সৃষ্টি হবে। আমরা অনেকেই জানি না, যেহেতু কোরআনের হাদিসের ব্যাখ্যায়, কোরআনের মধ্যেও এদের ব্যাখ্যা করা আছে, হাদিসের মধ্যেও এদের ব্যাখ্যা করে আছে। যেহেতু ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস, আকসা, বাইতুল আকসা, মসজিদুল আকসা যেহেতু আছে, থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং অসংখ্য নবী ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা বসবাস করেছেন, তাদের কবর রয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রের মধ্যে নবীদের কবর থাকার কারণে এবং আল্লাহ তাআলার ঘর, দ্বিতীয় ঘর যাকে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস রয়েছে কিনা, এই দুইটা জিনিস থাকার কারণে ফিলিস্তিনের রাষ্ট্রটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে ইতিহাস যদি আমি জানি, তাহলে ফিলিস্তিনের রাষ্ট্রটার উপর আমার মহব্বতটা আছে। সর্বপ্রথম কথা হলো ভাই, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গর্ব আল্লাহর কাছে বাইতুল্লাহ, কি বাইতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন বাইতুল্লাহ, এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। বছর সর্বপ্রথম আল্লাহ তাআলা ঘরকে নির্মাণ করেছেন বাইতুল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাস লিল্লাযী বাক্কাতা বিমুবারাকাহ। আল্লাহ তাআলা মক্কা নগরীর মধ্যে সর্বপ্রথম ঘরকে নির্মাণ করেছেন বাইতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে? আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করেন, তখন আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করেছে। তারপরে আবার জিজ্ঞাসা করলেন সাহাবী, তারপরে কোন ঘর নির্মাণ করেছেন? এরপর আল্লাহ রাসূল বলেছেন, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন, বাইতুল মুকাদ্দাস। তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এরপর দ্বিতীয় ঘর হলো আমাদের কিবলা, বাইতুল মুকাদ্দাস। সর্বপ্রথম কিবলা ছিল আমাদের পৃথিবীর মধ্যে যত নবী আছেন, সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সমস্ত আম্বিয়া যত আছে, এর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী আগমন করার কারণে যেহেতু বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এরপরে সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে নামাজ পড়েছেন। কিছুদিন পরে ঘটনাক্রমে একটা ঘটনা দেখে ধরবিনা, আল্লাহ তাআলা নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কিছুদিন, প্রায় 16-17 দিন পর্যন্ত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ হলো মহব্বতের বাইতুল্লাহর দিকে বেশি। আল্লাহ তো জানছেন, পরবর্তীতে আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ রাসূলের কোরআনের আয়াত নাযিল করে আবার বাইতুল্লাহর দিকে আবার নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বড় আল্লাহর ঘর বাইতুল্লাহ, দ্বিতীয় বড় ঘর বাইতুল মুকাদ্দাস, যাকে বাইতুল আকসা বলা হয়। ওই বাইতুল আকসা যা উপস্থিত আছে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে রয়েছে। বাইতুল্লাহর দিকে যেরকম মহব্বত ইমানদার একজন মুসলমান ইমানদার যেরকম একজন
তার ইমানি দায়িত্ব বাইতুল্লাহর দিকে যেরকম তার একটা মহব্বত রয়েছে, একজন মুসলমান একজন ইমানদারের জন্য বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকেও তার দিকে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, তার ইমান রাখতে হবে। বাইতুল্লাহর দিকে যে মহব্বত রাখা ইমান, তত বাইতুল আকসার দিকেও এরকম মহব্বত রাখা একটা ইমান। যদি না রাখেন তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না, প্রকৃত মুসলমান হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ রয়েছে, মসজিদ আকসা রয়েছে, এটার ইতিহাস সর্বপ্রথম। আর এখন যে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অভিশপ্ত আল্লাহ তার অভিশপ্ত লানত হলো ইহুদি সম্প্রদায়। এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহর ভাষায় এরা কোরআন বলেছে, যেহেতু আল্লাহর ভাষায় তারা হলো লানতপ্রাপ্ত, তারা হলো আল্লাহর অভিশপ্ত ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায় সংক্ষিপ্ত কথা, যেটা সময় কম, আমি যে কথাগুলি বলবো কোরআন থেকে এবং হাদিস থেকে জানি, সংক্ষিপ্ত কথা আমি ইতিহাসটা জানবো যে ইহুদি সম্প্রদায় কোথায় থেকে আসছে, এদের ইতিহাসটা যখন আমি জানবো, যে কোনো একটা জিনিস আমি যখন ইতিহাস জানতে পারবো, যখন আমি ইতিহাসটাকে জানতে পারবো, যে কোনো জিনিস আপনি একটা জিনিস জানলে তখন এটার প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে। মানে আপনি এই জিনিসের ব্যাপারে আপনি জানেন না, তাহলে এটার প্রতি একটা মহব্বত ভালোবাসা আপনি জানতে পারবেন কি নিয়ে আপনি কোন টার্গেট নিয়ে কাজটা করবেন। ইহুদি সম্প্রদায়টা আসছে কোথায় থেকে, এদের ইতিহাসটা যখন আপনি জানতে পারবেন তখন তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি আরো আপনার প্রিয় আগ্রহ হবে তাদের প্রতি। সর্বপ্রথম আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সর্বপ্রথম জন্ম হয়েছে ইরাকে। কোথায় জন্ম হয়েছে? ইরাক, বাবেল শহরে। কি বললাম? সর্বপ্রথম ওনার জন্ম হয়েছে ইরাক রাষ্ট্রে, বাবেলের রাজধানী ইরাকে বাবেল শহরে ওনার জন্ম হয়েছে। সেখানে তিনি বড় হলেন, বড় হওয়ার পরে এখানেও যখন তাওহীদের একত্ববাদের দাওয়াত দেন, তখন এখানে মানুষরা তার উপর নির্যাতন জুলুম করার কারণে উনি টিকে থাকতে পারেন না, থাকার কারণে বাধ্য হয়ে পার্শ্ববর্তী ফিলিস্তিনে যা কি করেন সেখানে অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে চলে গেলেন। কিছুদিন ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বিবাহ করলেন বিবি সারা আলাইহিস সালাম। কথাগুলি শুনবেন, মনোযোগ দিয়ে মনে হবে, শুনতে ভালো লাগবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে সেখানে কিছুদিন অবস্থান করলেন। অবস্থান করার পরে বিবি সারা আলাইহিস সালাম বিবাহ করলেন। সেখানে ফিলিস্তিনে কিছুদিন থাকার পরে সেখানে ঘটনাক্রমে কি দিল? দুর্ভিক্ষ দেখা দিল। কি দিল ভাই? দুর্ভিক্ষ, অভাব অনটন দেখা দিল। তখন তারা দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা আলাইহিস সালাম দুজনই রয়েছে। তখন পার্শ্ববর্তী রাষ্ট্র মিশরে, তখন সেখানে সেই সময় তখনকার মিশরে তারা কি ছিল? খাদ্যের প্রচুর পরিমাণ তাদের দেশে খাদ্য ছিল। কিন্তু মিশরের যে বাদশা ছিল তখনকার, সে জালেম ছিল। সে জালেম ছিল এবং অত্যাচারী ছিল সে। তো বাধ্য হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবিকে নিয়ে দুজন গেলেন। কোথায়? মিশরে গেলেন। মিশরে যাওয়ার পরে তখন ওই যে বাদশা ছিল চারিত্রিক খারাপ ছিল। তো ইব্রাহিম তো নবী, নবীর বন্ধুটা কেমন হইব? আল্লাহ প্রিয় বান্দি হইতো না, নেককারী হইব। তো বিবি সারা আলাইহিস সালাম সুন্দরী ছিলেন। ওই মিশরের চারিত্রিক দুষ্টচরিত্র ওই বাদশা তার আকৃষ্ট হয়েছে। তখন আগেকার এদের নিয়ম ছিল, যার সাথে মহিলা থাকতো বাদশা দরবারে গেলে মহিলাদের ভোট দেওয়ার অনুমতি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তার বিবিকে পাঠালেন তার বাদশা দরবারে। যাওয়ার পরে ওই বাদশা তার সাথে চারিত্রিক করার জন্য, দুষ্টামি করার জন্য সে হাত বাড়ালো। হাত বাড়ার সাথে সাথে তার হাত পাও মাটিতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একটা অলৌকিক ঘটনা, বাদশা টের পেয়ে গেছে। সে বুদ্ধিজীবী, জ্ঞান আছে, সে বুঝতে পারে আমি তো খারাপ কাজ করতেছি,
তখন ওই মহিলাকে বলে আমি তো অন্যায় করেছি, তুমি আমার কাছে দোয়া করো যেন আমাকে মুক্তি দান করো। এইভাবে তিনবার বর্ণনা করলো। তিনবারের মাথায় সে বুঝতে পারলো, স্বীকারোক্তি করছে, সেনাটা করছে, তোমার সাথে কে আসছে? ইব্রাহিম, তাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দুজন বাদশার দরবারে গেলেন, তওবা করলেন ওনার কাছ থেকে। তখন এই মিশরের বাদশার কন্যা ছিল, যার নাম হলো বিবি হাজারা। বিবি হাজারা আলাইহিস সালাম আগেকার উনি তখন বাধ্য হয়ে ওই বাদশাহ ইব্রাহিমকে ওই তোমাকে তো আমি তোমাকে একটা উপহার দিলাম, আমার কন্যাকে তোমার হাতে আমি কি উপহার হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাইদুল্লাহ তাআলাকে দিয়ে গেলেন। অভিযোগকে ইব্রাহিম আলাইহিস সালাম দুনো বিবি, আগে তো দুইজন আইছি, বিবি সারা ও ইব্রাহিম আলাইহিস সালাম, এখন তো আমাকে আর কোন দিয়ে দিতে সাথে আজ তো অবর কারণে দেশে আইছে, মানে আবার দিয়ে দিছে, আর কোন দিয়ে দিছে ডাক। দুজন চলে গেলেন ফিলিস্তিনে, আবার গেলে বা ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে চলে গেলেন। দুজন বিবি তার সাথে আছে। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর অর্ডারের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম দুজন বিবিকে বিচ্ছিন্ন করার জন্য আল্লাহর হুকুমে বিবি হাজারা আলাইহিস সালামকে পাঠা দিলেন মক্কা নগরীতে, আর বিবি সারাকে রেখে দিলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলেন। বাবা এক বিবি হলো মক্কাতে, আর বিবি কি ফিলিস্তিনে। কথা বলেন না? কিছুদিন যাওয়ার পরে মক্কা নগরীতে যিনি আসেন বিবি হাজারা আলাইহিস সালাম ইসমাঈল জন্মগ্রহণ করলেন। কি জন্মগ্রহণ করলেন? ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। যে ইসমাঈলের বরকতে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা ওনাকে কি করলেন? বাইতুল্লাহ আল্লাহ দান করলেন। আর ফিলিস্তিনে কিছু যাওয়ার পরে যেখানে চলে গেলেন বিবি হাজারা আলাইহিস সালাম ওনাকে দিয়ে দিলেন, সেখানে আল্লাহর হুকুমে ইব্রাহিম খোঁজখবর নিলেন। আসলে খোঁজখবর নেই, কেমন আছে না আছে। কিছুদিন যাওয়ার পরে ফিলিস্তিনে বিবি সারা আলাইহিস সালাম গর্ভবতী কোনো ছিল না, সন্তান ছিল না। কিছুদিন যাওয়ার পরে বিবি সারা আলাইহিস গর্ভবতী হয়েছেন ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীর ঘর থেকে দুইটা সন্তান, দুই বিবি থেকে দুই সন্তান হয়েছে। একটা হলো ইসমাঈল আলাইহিস সালাম, হলো বিবি হাজারার গর্ভ থেকে, আর এক হলো বিবি সারা আলাইহিস সালাম গর্ভে জন্মগ্রহণ থেকে ইসহাক আলাইহিস সালাম। তাহলে দুজনের বিবি থেকে দুই নবী জন্মগ্রহণ করেছেন। কথা বুঝাইছে? আমাদের ইব্রাহিমের সন্তান দুইজন, ইসমাঈল আর ইসহাক, আর দুজনের নবী হয়েছেন। ইব্রাহিমের বংশ থেকে শুধু একজন নবী আল্লাহ তাআলা দান করেছেন, রাহমাতুল আলামিন, যিনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসেন ওনার বংশ। ইসহাক আলাইহিস সালাম বংশ থেকে নবী আসেন, অসংখ্য নবী, যাকে বনি ইসরাঈল বলা হয়। ইসহাকে আল্লাহ তাআলা কিছুদিন যাওয়ার পরে ইসহাকের বড় হলেন, বিবাহ করলেন। ওনার গর্ভ থেকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী ঘর থেকে নবী আল্লাহ বংশ দান করেছেন। ওই ফিলিস্তিনে ইসহাক আলাইহিস সালাম অবস্থান করেছেন। ইব্রাহিম সর্বপ্রথম কি বলছে আমি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ফিলিস্তিনে অবস্থান করেছেন। এরপর ইসহাক আলাইহিস এখানে অবস্থান করেছেন। ফিলিস্তিনেই থেকে উনি বিবাহ করলেন। ওনার থেকে জন্ম করলেন ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ তাআলা 12টা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষিপ্ত কথা বলতে সময় কম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে ওনার জন্মগ্রহণ করেছেন 12টা সন্তান। 12টা সন্তান থেকে একজন নবী হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবী থেকে নবী এরা ফিলিস্তিনে আছে, এরা ফিলিস্তিনে অবস্থান করতেছে নবীরা। ইউসুফ আলাইহিস সালাম উনাকে যখন ইউসুফ আলাইহিস সালাম এরা 11 ভাই, এরা দুই ভাই হলো আপন, আর 10 ভাই হলো সৎ ভাই। দুই ভাই হলো আপন, ইউসুফ আলাইহিস সালাম আর হলো কি বিনিয়ামিন। এরা হলো দুই আপন ভাই, আর 10 ভাই হলো কি সৎ ভাই। তো ওনাকে পরিকল্পনা করে ইউসুফ আলাইহিস ছোটবেলায় কুয়াতে ফেলে দিয়েছেন। যে কুয়াতে রাখছে হলো যার পরিকল্পনা হলো ইহুদা। 10 ভাইয়ের নাম দিয়েছেন কি না? ইহুদা ভাইয়ের পরিকল্পনায় ওনাকে কুয়াতে ফেলেছে। কার? ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে বলে যারা কাফেররা ছিল, কাফেররা ওই ব্যবসায়ী বাণিজ্যিক যারা কাফেররা ছিল, এই কুয়া থেকে উত্তোলন করে আর কি মিশর হয়ে গেছে। এই মিশর হয়ে গেছে কার? আর বাকি 11 ভাই ছিল। ইয়াকুব আলাইহিস সালাম কোথায়? ফিলিস্তিনে। আর 11 ভাই কি ফিলিস্তিনে আছে, অবস্থান করতেছে। কথা বুঝতেছেন? তাহলে ফিলিস্তিনে ইয়াকুব আলাইহিস সালাম আর তার 11 ভাই আছে, আর ইউসুফ চলে গেছে মিশরে।
এখানে বিক্রি করছে। তো ঘটনা জানেন, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে আল্লাহর কুদরতে ওনাকে কায়দুল-মন্ত্রী বানায় দিলেন মিশরে। সুবহানাল্লাহ বলে। এবং কিছুদিন ফিলিস্তিনে যারা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের কারণে ইউসুফের সুখের কারণে উনি কি মর্মাহত রয়েছেন, কান্তি কান্তি ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম কি অন্ধ হয়ে গেলেন, ঘটনা আমরা জানি। তখন কিছুদিন যাওয়ার পরে আবার এই দিকে আমরা কায়দুল-মন্ত্রী হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম মিশরে। আবার ফিলিস্তিনের মধ্যে কিছুদিন আবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এখন কই যাইব? তখন তারা শুনছে যে একজন লোক আছে মিশরে, এখানে দাঁড়িয়ে কিছু খাদ্য টাদ্য দেয়, আমরা সকলে যাই। তার ভাইয়েরা সবাই মিলে মিশরের দিকে রওনা দিলেন। তার ঈশ্বরের দিকে তো চিনে গেছে, আর বাকিরা তো ঈশ্বরকে চিনতে পারে না, ছোটবেলা দেখছে, এখন তো ঈশ্বরের দিকে চিনছে। তো তোমাদেরকে খাদ্য দেওয়া হবে না, তোমরা সকলে যাইবা, যারা রয়েছে আমার পিতা। সে বলছে তোমার পিতাকে নিয়ে আইবা, সকলকে নিয়ে আইলে তারপর আমি খাদ্য দিব তোমার। সুবহানাল্লাহ বলেন। ঈশ্বর জানছেন যে তোমাদের পিতা সহকারে লয়ে আইবা, যত আছে তোমাদের সবাইকে পরিবার সবাইকে তোমরা নিয়ে আইবা। তাহলে ইসমাইল আলাইহিস সালাম ভাইয়ারা চলে গেলেন, সবাইকে যারা আছে নারী সবাই জন্ম যারা সন্তানাদি সকলকে নিয়ে আসছেন মিশরে। ফিলিস্তিন আর কেউ নাই, এখন নবীর বংশধর আর কেউ নাই, সবাইকে নিয়ে এসে মিশরে। ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা পরিচয় দিলেন, দেওয়ার পরে এখানে তার ভাইয়ারা মিশরের রাষ্ট্র পরিচালনা করলেন। তার ভাইয়ারা বংশধর একের পর এক শতাব্দী চলে গেল। পরবর্তী যারা এখানে জালেম বাদশা যারা, তাদের যখন বিলাসিতা বেড়ে গেল, আল্লাহ হুকুম যখন অমান্য করতেছে এদের মধ্যে, তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে জালেম বাদশা আল্লাহ তাদের উপরে চাপায়া দিলেন। সে হলো ফেরাউন। সে হলো কি? ফেরাউনের আগে আর কোনো ফেরাউন ছিল না। এই রাষ্ট্র মিশরের রাষ্ট্রের মধ্যে কোনো ফেরাউন ছিল না, সকলে ভালো ছিল। পরবর্তী যখন তাদের খারাপতার কারণে, আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে এদের উপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে ফেরাউন চাপায়া দিয়েছেন। এই ফেরাউন আর ফেরাউনের প্রতিবন্ধিতা করার জন্য মুসা আলাইহিস সালামকে নাম করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে কোথায়? মিশরে। ফিলিস্তিন রাষ্ট্র মধ্যে কোনো নবী নাই, এখন আইলে বলে দিয়েছে এখানে আল্লাহ তাআলা অন্য সম্প্রদায়, জালেম সম্প্রদায়কে বসায় দিয়েছে ফিলিস্তিনের মধ্যে। কথা বুঝলেন? এখানে এখন মিশরের রাষ্ট্রের মধ্যে মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করলেন, বড় করলেন, সবকিছু এখানে প্রতিদ্বন্দ্বিতা করলেন ফেরাউনের সাথে। এগুলো আমরা জানি ঘটনা। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে যখন মুক্তি দান করলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, যাও এখন ফেরাউন, মুসা তোমার আমার নবীরা যারা অতীতে যারা ছিল ফিলিস্তিন, ওই রাষ্ট্রে তুমি যাকে আবাদ করো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে আবার মিশর থেকে ওনারে দরবার হইয়া ওনাকে রওনা দিলেন ফিলিস্তিনের দিকে। সমস্ত নবীরা ঈমান, সমস্ত নবীদের অন্তরে দক্ষিণ কোন দিকে? বাইতুল আকসা, যেখানে উপস্থিত রয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রের দিকে আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামকে ওদেরকে যারা ঈমানদার এদেরকে নিয়ে রওনা দিলেন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের রাষ্ট্র রয়েছে অনেক বছর পরে, যেহেতু খালির রাষ্ট্র খালি হয়ে গেছে ফিলিস্তিন, অন্য জাতিরা অন্য সম্প্রদায় দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনা করতেছেন, সমাজ তা করতে পারবে না, পারমিশন লাভ করে না করতে গেলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনে না ঢুকে ফিলিস্তিনের পার্শ্ববর্তী রাষ্ট্রে, পার্শ্ববর্তী জায়গার মধ্যে যাকে বলা হয় তুরে সিনা। কি বললাম আমি? তুরে সিনা। এই সিনার পার্শ্ববর্তী তুর পাহাড়ের পার্শ্ববর্তী উপত্যকার মধ্যে তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে বসবাস আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনের উপর ঢোকার আর তাদের কোনো কৌশল নাই, যেহেতু ফেরাউনের অত্যাচার জুলুমের কারণে তারা এখনো তাদের এইগুলি পেরেশান যায় নাই। এখন যদি আবার যদি আল্লাহ তাআলা তাদেরকে লাগায় দেয় যুদ্ধ করার লাগে, তখন আরো তাদের সমস্যা হইব। কথা বলেন না? ফেরাউন মিশরের রাষ্ট্রকে আল্লাহ তাআলা আল্লাহ মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরাউনকে পরাজিত করেছেন আল্লাহর কুদরতের মাধ্যমে। তারা যুদ্ধ করে বিজয় করে নেয় মুসা আলাইহিস সালাম মিশরকে। কথা বলেন নাই? আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে কুদরতি ভাবে কি করেছেন? বিজয়ী দান করেছেন। মুসা আলাইহিস সালাম কি যুদ্ধ করছেন? যুদ্ধ করে নাই, কারণ তখন সুবাই মারছেন, তো রাষ্ট্র বিজয় হয়েছে। কথা বলেন নাই? যাই হোক, মুসা আলাইহিস সালাম গেলেন ওই ফিলিস্তিনের পাশে হলো তুরে সিনা, সেখানে অবস্থান করলেন। মুসা আলাইহিস সালাম কোনো লম্বা ঘটনা, কোরআনের আয়াত আছে
তো সময় নেই ভাই। বিষয় হলো যারা মুসা আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন, যায় দেখে পার্শ্ববর্তী যারা এখানে আছে আর যারা মুসা আলাইহিস সালামের সাথে যারা সম্প্রদায় আছে আর পার্শ্ববর্তী যারা আছে ফিলিস্তিনের লোকেরা, এরা নিজের হাতে মূর্তি বানায় তাদেরকে কি করে পূজা করে। আর মুসা আলাইহিস সালাম সম্প্রদায় তো বনি ইসরাইল তো বোঝা যায় যেমন যারা সবচেয়ে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে হলো প্রশ্নকারী হলো নবীদের সাথে বেয়াদবি করেছেন সবচেয়ে বড় হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জাতি হলো এই বনি ইসরাইল জাতি। সরাসরি নবীদের সাথে বেয়াদবি করেছেন, অনেক নবীকে তারা হত্যা করেছেন বনি ইসরাইল। তারা অভিশপ্ত জাতি, এরা যারা বর্তমান ইসরায়েল তো এরা অভিশপ্ত জানেন, সমস্ত নবীদের অভিশাপ, আল্লাহর অভিশাপ আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুদরত যখন এরা যে মূর্তি বানায় পূজা করে, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তখন এই জাতি মুসা আলাইহিস সালামের জাতিরা বলে, হে মুসা, হ্যাঁ আমি যারা মূর্তি বানায় পূজা করে তা আমরাও বানায় একটা পূজা বানাই, কি করে পূজা করি তার মতো, তারা যে একটা মূর্তি বানায় পূজা করে আমরাও পূজা করি। তখন মুসা আলাইহিস সালাম রাগ, আমার নবীদের মধ্যে রাগ ছিল বেশি সব থেকে। মুসা আলাইহিস সালাম তুলিতে রাগ হলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, না না এটা হবে না, শিরিক করবে আল্লাহর সাথে, এটা হবে না। আল্লাহর সাথে বনি ইসরাইলের সবচেয়ে বেশি পূজার মানে কামাটা ছিল, একটা হলো আল্লাহ তাআলা শিরিক করেছেন আল্লাহর সাথে, আর হলো চারিত্রিকভাবে তারা খারাপ ছিল। বনি ইসরাইলের দুইটা জিনিস তাদের কি খারাপ ছিল, একটা হলো চারিত্রিকভাবে তারা খারাপ, আর আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহর সাথে শিরিক করার কারণে এদের এই জাতি কোনদিন কোন স্থান নাই, সর্ব পৃথিবী। আমি সংক্ষিপ্ত করে কথা বলবো, শেষ। সারা পৃথিবীর মধ্যে সমস্ত জাতির কি আছে, স্থান আছে, লক্ষ্য করবেন সমস্ত জাতির তার স্থান আছে। মুসলমানরা আমাদের স্থান তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ। হিন্দুদের দেশ আছে, এদের স্থান আছে। খ্রিস্টানদের এদের স্থান আছে। বৌদ্ধদের এদের রাষ্ট্র আছে। কিন্তু ইহুদি জাতি, ইসরায়েলি জাতির কোনো রাষ্ট্র ছিল না, এদের কোনো বসবাস করার কোনো রাষ্ট্র ছিল না। পরবর্তীতে 1930 সালের মধ্যে আয়সা ওই ফিলিস্তিনের পাশে আসা এরা কি রোহিঙ্গা, আমাদের বাংলাদেশের রোহিঙ্গার মতো তারা আশ্রয় নিল। এবার অসহায়, তাদের পরনের কোনো গায়ে পোশাক ছিল না, অসহায় অবস্থায় আসা ফিলিস্তিনের কাছে তারা আশ্রয় চাইছে। আসলে আমাদের মুসলমানরা তো দয়ালু, তারা এভাবে তাকে আশ্রয় দিয়েছিল। কিছুদিন যাওয়ার পরে 1939 সালে ওই জাফরানের যে ছিল জার্মানের যে হিটলার ছিল, তিনি সব ইহুদিকে কি করেছে, হত্যা করেছে। ওই চলে গেছে কি এই ফিলিস্তিনের আসে, তারা কি করছিল, এরা অবস্থান করার পরে কিছুদিন যাওয়ার পরে যখন তারা আস্তে আস্তে এগুলো গবেষণা করতে করতে কিছু টাকা হয়ে গেছে, পরবর্তীতে 1948 সালে তারা নিজের রাষ্ট্রকে তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছে। দেখেন, যখন তারা 1948 সালে স্বাধীনতা ঘোষণা দিলেন, তখন তাদের পাশে দাঁড়াইছে কোন রাষ্ট্র দাঁড়ায় না, একমাত্র আমেরিকা দাঁড়াইছে ইসরায়েলের পাশে। কথা বুঝাইছে? এই ঘটনা ইসরায়েল এদের কোনো, তাদের নিজের কোনো কাজ, তাদের নিজস্ব কোনো স্থান ছিল না, এরা নিজস্ব কোনো স্থান ছিল না। এদের থেকে দখল হয়ে এই ফিলিস্তিনের তাদের অধিকারকে, জোরপূর্বক করে অধিকারকে তারা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করছে। এইটুকু কথা ভাই। এই জন্য ভাই আমরা যারা আছি, যাদের কোনো বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকদাস, বাইতুল্লাহকে যেরকম মহব্বত করি, বাইতুল আকসা এরকম মহব্বত করলাম তো ভাই, যদি আপনি সত্যিকার ইমানদার দেখেন, বাইতুল ফিলিস্তিনের মধ্যে অসংখ্য নবীদের কবর রয়েছে সেখানে। কথা বোঝাইছে? এই জন্য এই রাষ্ট্রকে আপনারা মহব্বত করতে হবে, ইমানি দায়িত্ব আপনাদের প্রতি, সকলের প্রতি আপনারা মহব্বত করবেন, দোয়া করবেন আল্লাহ যেন ওই রাষ্ট্রকে স্বাধীনতা দান করেন। আর এরা বিশ্বের মধ্যে সবচেয়ে মাধ্যম জাতি, এদের প্রতি দোয়া করা আপনাদের জন্য ইমানি দায়িত্ব। প্রতিদিন দরকারে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য গাইবি সাহায্য করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেন। আর এই অভিশপ্ত মালউন ইহুদি সম্প্রদায়কে যেন আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে দান করুন, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের কাছে আমাদের আরেকটা ইমানি দায়িত্ব হলো ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, এটা হলো ইসরায়েলি পণ্য যত আছে এগুলো আমরা বর্জন করবো, এগুলি বর্জন করবো। ইমানি দায়িত্ব আপনার। ইসরায়েলি পণ্য যত আছে আমাদের তো সহজ, যদি আমি মোবাইলে সার্চ দিই ইসরায়েলি পণ্য কি কি, আপনি সার্চ দিলে মোবাইলে সব কিছু মিলাইব।
তাহলে আপনার সমাজ এগুলি জানিয়ে জানিয়ে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যদি এগুলি পণ্য যদি পরিহার করি, তাদের টাকার শক্তি দিয়ে তারা কি শক্তিশালী, তাদের পণ্য দিয়ে শক্তিশালী করতেছে, অর্জন করতেছে ভাই। এই জন্য আমরা যদি মুসলমান রাষ্ট্রগুলি রয়েছে, আমরা যদি আজকে প্রতিজ্ঞা করি যে ইসরায়েলি যতগুলি পণ্য আছে আমি পরিহার করবো ইনশাআল্লাহ, এর বিপরীত যত পণ্য আছে আমরা জায়েজ আমাদের যেগুলি আছে এগুলি আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। আমরা নিজেও আমল করবো। যদি একটা একটা যদি আপনি যদি স্বীকার করেন যে আমি অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইছি, তাহলে আপনি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন, আপনি আলহামদুলিল্লাহ। এটা আপনার নাজাতের ওসিলা হতে পারে, এইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করো। যারা সুন্নাত পড়ে